এবারে হচ্ছে কনভার্স অফ দ্য ট্রায়াঙ্গেল অফ ফোর্স। ট্রায়াঙ্গেল অফ ফোর্সের কনভার্সটা কিন্তু ঠিক বিপরীত। আমরা নর্মালের ক্ষেত্রে কি বলেছিলাম, তিনটে ফোর্স যদি একই পয়েন্ট দিয়ে কাজ করে ইন এ সার্টেন ডিরেকশন, যদি তাদেরকে আমরা সেন্স দ্যাট ইজ ডিরেকশন মেনটেন রেখে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তারা ইকুইলিব্রিয়ামে আছে। কনভার্স অফ দ্য ট্রায়াঙ্গেল অফ ফোর্স ঠিক তার উল্টোটা বলছে, যদি কোনো তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করে এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে তাদেরকে সবসময়তে ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করা সম্ভব। আগেরটা আমরা কি বলেছিলাম, তিনটে ফোর্সকে যদি আমরা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তারা ইকুইলিব্রিয়ামে আছে। বাই দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার। টেকেন ইন অর্ডার মানেই ডিরেকশন ব্রেক না করে যদি আমরা একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা বলতে পারবো তারা ইকুইলিব্রিয়ামে আছে। আর এবারে বলছে তিনটে ফোর্স একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে বেস করে কাজ করছে এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে জেনে রাখতে হবে বা ইউজ করতে পারবো যে তাদেরকে সব সময়তে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স অপরিবর্তিত রেখে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ, কোনো ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাকে আমরা একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর সেন্স ডিরেকশন ম্যাগনিটিউড অল্টারেশন না করে ইউজ করতে পারবো, দ্যাট ইজ রিপ্রেজেন্ট করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করছে এবং তাকে যদি আমরা তিনটে বাহু বরাবর একটা ত্রিভুজের ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স অল্টারেশন না করে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি, তাহলে সেই ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট ইজ, পুরো গল্পটা কি হলো, তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করবে, তাদের একটা ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, সেন্স আছে, এটা কমন পার্ট। যদি তারা ইকুইলিব্রিয়ামে থাকে, তাকে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে পারবো ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স অপরিবর্তিত রেখে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর তাদেরকে রিপ্রেজেন্ট করা যায়, আমরা বলতে পারবো তারা ইকুইলিব্রিয়ামে আছে। এর মধ্যে এই প্রুফটা আমরা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল অফ ফোর্স, এটা আপাতত পেন্ডিং রাখছি। ল্যামিস থিওরিম পড়িয়ে আমরা এই প্রুফটাতে চলে আসবো। ল্যামিস থিওরি এটা গল্পের মতো একটু পড়ে নিতে হবে, তাহলে খুব সোজা, আর না পড়লে একটু কঠিন। বলে যে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করছে, অ্যান্ড আর ইন ইকুইলিব্রিয়াম, এবং তারা সাম্যাবস্থায় আছে, বলে যে দেন ইচ অফ দেম ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। প্রত্যেকটা ফোর্স অপোজিট ফোর্স দুটোর মধ্যে অ্যাঙ্গেলের যে সাইন তার সাথে প্রপোর্শনাল। বেসিক কনসেপ্ট কি বলা আছে, তিনটে ফোর্স একটা পয়েন্টে কাজ করছে এবং ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এখানে এই যে পি ফোর্স অ্যাওয়ে ফ্রম ও পয়েন্টে কাজ করছে অ্যাওয়ে ফ্রম ও, কিউ ফোর্স ও পয়েন্টে কাজ করছে অ্যাওয়ে ফ্রম ও, আর ফোর্স ও পয়েন্টে কাজ করছে অ্যাওয়ে ফ্রম ও, এবং আমি ধরে নিচ্ছি তারা ইকুইলিব্রিয়ামে আছে। আমি ধরে নিচ্ছি পি ফোর্সটাকে যে লাইনটা ডিফাইন করছে ওয়ে, সেটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস ধরে নিতেই পারি, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যে পারপেন্ডিকুলার হতে হবে তার কোনো মানে কিন্তু নেই। এটা একটা সিম্পল নোটেশন। তুমি ওখানে ও এক্স এর বদলে ও কি বলবো, একটা অ্যানাদার কিছু ও জেডও ধরতে পারো, ও আরও ধরতে পারো, কোনো পি কিউ আর বাদে যা খুশি ধরতে পারো, পি কিউ আর ও এ বি সি বাদে যা খুশি ধরতে পারো, ঠিক আছে, পি কিউ ধরতে পারো, কোনো অসুবিধা নেই, সেসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিউ যে ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে সেই লাইনটাকে ও ওয়াই বলছি, আর যে লাইনটাকে রিপ্রেজেন্ট করছে সেটাকে ও জেড বলছি। আমাকে বলেছে ইস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, তাহলে পি ফোর্সের রিপ্রেজেন্ট করছে ও এক্স লাইন, তাহলে আর দুটো ফোর্স কি, কিউ এবং আর, দ্যাট ইজ সাইন অফ পি বাই পি ফোর্স প্রপোর্শনাল টু সাইন অফ অ্যাঙ্গেল ওয়াই ও জেড, পি ফোর্স প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল ওয়াই ও জেড। বাস্তবে যদি ও জেড এবং ও ওয়াই পারপেন্ডিকুলার হতো, তাহলে সাইন অফ দিস অ্যাঙ্গেল সাইন 91 হয়ে যেত।
সেটা নয়, এখানে পারপেন্ডিকুলার টু লাইন এরকম কিছু নয়, এটা জাস্ট একটা ডিফাইন করা যে পি ফোর্সটাকে ও এক্স লাইনটা রিপ্রেজেন্ট করছে, কিউ কে ওয়াই রিপ্রেজেন্ট করছে, আর কে ওজেড রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে কিউ ফোর্সের অপোজিট ফোর্স দুটো কি কি, অপোজিট নয় মানে কিউ ফোর্স বাদে বাকি ফোর্স দুটো কি কি, পি এবং আর। তার মানে কিউ বাই সাইন জেড ও এক্স হবে, দেখো তাই হয়েছে। আর ফোর্স বাদে বাকি ফোর্স দুটো হচ্ছে পি আর কিউ, দ্যাট ইজ আর বাই সাইন এক্স ও ওয়াই। ওকে, এবার আমরা ওএ ওবি এবং এমনভাবে কেটে নিলাম ওএ ওবি যাতে ওএ পি ফোর্সের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করে, ওবি কিউ ফোর্সের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করে। প্রথমেই তুমি একটা জিনিস নিয়ে এনশিওর হও যে এখানে বলেছে ফোর্স তিনটে ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এই তিনটে ফোর্স দিয়ে একটা ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি করা সম্ভব, সেন্স এবং ডিরেকশন অপরিবর্তিত রেখে, ম্যাগনিটিউড অপরিবর্তিত রেখে। আমি এখানে ওএক্স লাইনের উপরে এ পয়েন্টটাকে মার্ক করলাম, কেমনভাবে, যাতে ওএ পোর্শনটা পি ফোর্সের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। ওয়াই এর উপরে বি পয়েন্টটাকে মার্ক করলাম যাতে ওবিটা কিউ ফোর্সের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করে, এবং একটা প্যারালালোগ্রাম ওএসিবি তৈরি করলাম, ডায়াগোনাল ওসি রিপ্রেজেন্ট করলাম, যোগ করে দিলাম। তাহলে অটোমেটিক্যালি পি ফোর্স হচ্ছে এখানে আমার ওএ, কিউ ফোর্স এখানে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এসি দিয়ে, তাহলে পি আর কিউ এর তোমার রেজাল্ট্যান্টটা হবে ওসি, নট সিও। এখানে সিওটা কিন্তু আর ফোর্স, পি আর কিউ এর রেজাল্ট্যান্টটা হবে কিন্তু ওসি। আর যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, বলেই দিয়েছে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে কিন্তু এখানে পি প্লাস কিউ প্লাস আর জিরো। ওকে, পি প্লাস কিউ প্লাস আর জিরো, দ্যাট ইজ রেজাল্ট্যান্টটা অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে সিও যেহেতু আর, ওসিকে আমরা কি ধরে নিতে পারি, মাইনাস আর, কারণ ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এবার আমি একটু পড়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। Let the forces PQR acting at a point O along the line OX, OY and OZ and those are in equilibrium. P force, Q force, R force O point থেকে কাজ করছে away from O এবং তারা ইকুইলিব্রিয়ামে আছে। আমাকে প্রুভ করতে হবে force is proportional between the sine of the angle of the other two. That is P by sin YOZ equals to Q by sin ZOX equals to RY sin XOY. আমরা ওয়ে পোর্শনটাকে কাট করে নিলাম যেটা রিপ্রেজেন্ট করবে পি ফোর্সকে, ওবি পোর্শনটাকে কাট করে নিলাম যেটা রিপ্রেজেন্ট করবে কিউ ফোর্সকে। আমি কি বলেছি, অন এনি চুজিং স্কেল লেট আস কাট অফ ওয়ে অ্যান্ড ওবি অ্যালং OX and OY respectively represent acting the forces P and Q in magnitude and direction. এবার আমরা প্যারালালোগ্রাম ওএসিবি কমপ্লিট করলাম। নর্মাল প্যারালালোগ্রাম লটা কি বলে, ওসিএ এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল, ওএ এখানে পি ফোর্স রিপ্রেজেন্ট করছে, এসি প্যারালাল টু ওবি দ্যাট ইজ এসি এখানে কিউ ফোর্স রিপ্রেজেন্ট করছে। তাহলে ওসি দ্যাট ইজ ডিরেকশন ফ্রম ও টু সি, এটা কিন্তু এখানে রেজাল্ট্যান্ট অফ পি প্লাস কিউ রিপ্রেজেন্ট করবে। এবার ও টু সি এই ডিরেকশনটা রেজাল্ট্যান্টটা কত সেটা আমরা এখনো জানি না, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে পি কিউ আর আছে ইকুইলিব্রিয়ামে, তার মানে পি প্লাস কিউ প্লাস আর জিরো, দ্যাট ইজ পি প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস আর। তার মানে পি প্লাস কিউ এর রেজাল্ট্যান্ট কত, মাইনাস আর, দ্যাট ইজ ওসি কি রিপ্রেজেন্ট করে, মাইনাস আর। এবং বাস্তবে তো সেটাই করা উচিত। অ্যাওয়ে ফ্রম ও টুয়ার্ডস জেড যদি আর হয়, তাহলে অ্যাওয়ে ফ্রম ও টুয়ার্ডস সি মাইনাস আরই হওয়া উচিত, এবং সেটাই হবে। ওকে, তার মানে আর কে এখানে ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করছে কিন্তু ওসি, বাট ডিরেকশনে রিপ্রেজেন্ট করছে কিন্তু টুয়ার্ডস ও, দ্যাট ইজ সিও। ডিরেকশনে রিপ্রেজেন্ট করছে কিন্তু টুয়ার্ডস ও, দ্যাট ইজ সিও। তাহলে সেটাই এখানে বলা হয়েছে, অ্যাকর্ডিংলি আর মাস্ট বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বাই সিও। আর কে, আর এর ম্যাগনিটিউডকে ওসি রিপ্রেজেন্ট করা মানে সিও রিপ্রেজেন্ট করা, বা ডিরেকশন রিপ্রেজেন্ট করছে কিন্তু সিও। অলসো এসি বিং ইকুয়াল অ্যান্ড প্যারালাল টু ওবি রিপ্রেজেন্টস কিউ, এটা তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে এসি কিউ ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে। এত জটিল করে এগুলো যদি না পড়ে সোজাভাবে পড়তে যাও, একদম সোজাভাবে পড়া সম্ভব।
আমরা পি ফোর্সের ম্যাগনিটিউড নিয়ে ওয়ে পোর্শনটা নিয়ে নিলাম, কিউ ফোর্সের ম্যাগনিটিউড নিয়ে ওবি পোর্শনটা নিয়ে নিলাম, ডিরেকশনটা অ্যাওয়ে ফ্রম ও আছে, দ্যাট ইজ টুয়ার্ডস এ অ্যান্ড টুয়ার্ডস বি। আমরা ওএসিবি কমপ্লিট করলাম, ওসি যোগ করলাম। আমাদের রেজাল্টেন্টের থিওরি বলছে পি ফোর্স আর কিউ ফোর্সের সাম হবে ওসি, দ্যাট ইজ এ ও টু সি। আর বলে দিয়েছে পি প্লাস কিউ প্লাস আর জিরো, কারণ পি কিউ আর ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট ইজ পি প্লাস কিউ মাইনাস আর। তার মানে ও টু সি এই ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে কে, মাইনাস আর, আর ইন ম্যাগনিটিউড ও সি অ্যান্ড ডিরেকশন ফ্রম ও টু সি। তাহলে সি টু ও কে রিপ্রেজেন্ট করছে আর, তাহলে কোনো ভুল নেই, একদম ঠিক আছে। তাহলে ও টু সি এটা মাইনাস আরই রিপ্রেজেন্ট করবে। তার মানে রেজাল্ট্যান্টটা অ্যাকচুয়ালি কিন্তু আর ইন দ্য ডিরেকশন অফ সিও, সি টু ও, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে। অ্যাকচুয়াল রেজাল্ট্যান্ট মাইনাস আর, বাট যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে তাহলে অ্যাকচুয়ালি আর কে রিপ্রেজেন্ট করছে কে, সিও। রেজাল্ট্যান্ট কিন্তু মাইনাস আর, আমি ওটা ভুলে বলে ফেলেছি, রেজাল্ট্যান্ট আর, রেজাল্ট্যান্ট মাইনাস আর ইন দ্য ডিরেকশন অফ ওসি, বাট অ্যাকচুয়ালি আরটা ইন দ্য ডিরেকশন অফ সিও। তাহলে এখানে আর কে রিপ্রেজেন্ট করছে কে, ইন ম্যাগনিটিউড সিও অ্যান্ড ইন ডিরেকশন ফ্রম সি টু ও। ইন ম্যাগনিটিউড তুমি ওসি বললেও কোনো ভুল নেই, বাট মনে রাখবে ইন ডিরেকশন সি টু ও। ওকে, তাহলে সেটুকু মনে রাখলেই যথেষ্ট। আর মাস্ট বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বাই সিও। ওকে, এবারে আমরা দেখি, এটা আমি মনে হয় আউটলাইন করিনি মনে হয়, করেছি, যাই হোক। এবার খেয়াল করে দেখো পি কিউ আর, আচ্ছা এটা আমি পুরোটাই লিখেছি, তাহলে একবার আমার এখান থেকে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ছবি অনুযায়ী দেখে নাও, পি ফোর্স, কিউ ফোর্স, আর ফোর্স। আমি এখানে এইটা বোঝানোর জন্য একটা ডিরেকশন দিয়েছি, যে ওয়ে পোর্শনটা হচ্ছে এখানে ম্যাগনিটিউড ইন পি, পি এর ডিরেকশনটা হচ্ছে অ্যালং ওয়ে, কিউ হচ্ছে অ্যালং এসি, আর ম্যাগনিটিউডটা হচ্ছে এসি। তাহলে অটোমেটিক্যালি এদের রেজাল্ট্যান্টটা হবে ওসি ইন দিস ডিরেকশন। বাট বলে দিয়েছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু জিরো, পি প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস আর। তার মানে এই যে ডিরেকশন ও টু সি এটা হলো মাইনাস আর, দ্যাট ইজ সি টু ও এটা হলো আর। তাহলে আর কে ইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করছে ওসি, ইন ডিরেকশন সি টু ও। আমাদেরকে প্রুভ করতে হবে কি, প্রুভ করতে হবে পি বাই সাইন ওয়াই ও জেড ইকুয়ালস টু কিউ বাই সাইন জেড ও এক্স ইকুয়ালস টু আর বাই সাইন এক্স ও ওয়াই। ওকে, আমি পুরোটাই লিখে দিয়েছি, রেজাল্ট্যান্ট অফ পি অ্যালং ওয়ে, কিউ অ্যালং ও বি রিপ্রেজেন্টেড বাই ওসি। এবার আমরা কি বলতে পারছি, ট্রায়াঙ্গেল ওএসি থেকে কি পাচ্ছি, দুটো ছবি প্যারালালি নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ট্রায়াঙ্গেল ওএসি থেকে কি পাচ্ছি, ত্রিভুজের ফর্মুলা কি বলে, ওয়ে বাই সাইন ওসি এ, এসি বাই সাইন এওসি, ওসি বাই সাইন ওএসি। দেখো পরপর আমরা সেগুলো বসিয়ে দিয়েছি। ট্রায়াঙ্গেলের প্রপার্টি বলছে ওয়ে বাই সাইন ওসি এ ইকুয়ালস টু এসি বাই সাইন এওসি ইকুয়ালস টু সিও বাই সাইন সিও। এবার একটা একটা করে অ্যাঙ্গেলে আমরা চলে যাই। সাইন অ্যাঙ্গেল ও সি এ, অবজার্ভ করে দেখো, ও সি এ, ও সি এ, এই অ্যাঙ্গেলটা মানেই এই কোণটা সাইন অ্যাঙ্গেল সিও বি, সাইন অ্যাঙ্গেল সিও বি। দেখে নাও সাইন অ্যাঙ্গেল সিও বি। এবার খেয়াল করে দেখো অ্যাঙ্গেল সিও জেড, দিস ইজ এ পিওরলি স্ট্রেট লাইন রিপ্রেজেন্টিং দ্য রেজাল্ট্যান্ট সিও জেড। তার মানে সিও জেড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে সিও বি প্লাস বিও জেড, দ্যাট ইজ ওয়াই ও জেড, সিও বি প্লাস ওয়াই ও জেড আমরা বলতে পারি 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ওয়াই ও জেড কত, পাই মাইনাস অ্যাঙ্গেল সিও বি, বা আমরা উল্টো দিক থেকে বলতে পারি অ্যাঙ্গেল সিও বি বা সিও ওয়াই সমান পাই মাইনাস অ্যাঙ্গেল ওয়াই ও জেড, দ্যাট ইজ পাই মাইনাস অ্যাঙ্গেল ওয়াই ও জেড, দ্যাট ইজ সাইন অ্যাঙ্গেল ওয়াই ও জেড। দেখে নাও ছবি থেকে আরেকবার, এই অ্যাঙ্গেলটা মানেই এই অ্যাঙ্গেলটা, আর এটা মানেই 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওয়াই ও জেড, দ্যাট ইজ সাইন ওয়াই ও জেড। এইভাবে বাকি দুটোও তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে এবং কমপ্লিট করে বসিয়ে দেবে, তাহলেই পেয়ে যাবে পি বাই সাইন ওয়াই ও জেড ইকুয়ালস টু কিউ বাই সাইন জেড ও এক্স ইকুয়ালস টু আর বাই সাইন এক্স ও ওয়াই। তোমাদের ডিজায়ার্ড যে প্রুফ ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে।
সাইন অ্যাঙ্গেল আর একটা দরকার হচ্ছে এওসি। এওসি খেয়াল করে দেখো, এওসি কোন অ্যাঙ্গেলটা? এওসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এওসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখানে এওসি মানেই জেডওসি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি। তাহলে এওসি মানে কত? পাই মাইনাস অ্যাঙ্গেল জেডও এক্স, দ্যাট ইজ সাইন পাই মাইনাস অ্যাঙ্গেল জেডও এক্স, তুমি পেয়ে গেলে সাইন জেডও এক্স। আর একটা হচ্ছে সাইন সিএও, সাইন সিএও, সিএও এই অ্যাঙ্গেলটা, সাইন সিএও। সিএও মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, সিও মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দেখো সিএও সেটা মানেই হচ্ছে অ্যাঙ্গেল দিস, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা মানে কত? সিও মানেই হচ্ছে পাই মাইনাস অ্যাঙ্গেল এক্সও ওয়াই, দ্যাট ইজ সাইন এক্সও ওয়াই। দেখে নাও এক্সও ওয়াই, কারণ এই যে ওএক্স লাইন এটা তো একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ এই অ্যাঙ্গেলটা, তাহলে কত হলো? পাই মাইনাস সাইন এক্সও ওয়াই, দ্যাট ইজ সাইন এক্সও ওয়াই। তোমার দরকার ছিল অ্যাঙ্গেল সিএও। সিএও মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা মার্ক করা আছে, এটা মানেই পাই মাইনাস এক্সও ওয়াই। তাহলে তোমার ল্যামিস থিওরিম যেটা প্রুভ করতে দিয়েছিল প্রমাণ হয়ে গেল যে পি বাই সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, কিউ বাই সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু, আর বাই সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু। এবারে হচ্ছে কনভার্স অফ ল্যামিস থিওরিম। কনভার্স অফ ল্যামিস থিওরিম ঠিক এর উল্টোটাকে ইন্ডিকেট করে। যদি কোনো তিনটে ফোর্সের ক্ষেত্রে দেখা যায় যে ফোর্সগুলো তাদের অপোজিট বা সেটা বাদে বাকি যে দুটো ফোর্স তাদের মিডিলের অ্যাঙ্গেলের সাইনের সাথে প্রপোর্শনাল, তাহলে আমরা বলতে পারি তারা ইকুইলিব্রিয়ামে আছে। কনভার্স অফ ল্যামিস থিওরিম। কনভার্স অফ ল্যামিস থিওরিম বলছে if three forces acting at a point be such that each of them is proportional to the sine of the angle between the other two, the sense of the forces are taken as such any one of them lies within the angle opposite to that in which the resultant of the two lies. Automatically আর বাকি দুজনের রেজাল্ট্যান্ট যে সেন্স মেনটেন করবে এই ফোর্সটাকে সেই সেন্স মেনটেন করতে হবে। দেখো সেটা ছবিতে করেছে। ওকে, তাহলে বলেছে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট ইজ এক্ষেত্রে বলে দিয়েছে পি বাই সাইন ওয়াইও জেড ইকুয়ালস টু কিউ বাই সাইন জেডও এক্স ইকুয়ালস টু আর বাই সাইন এক্সও ওয়াই। তোমাকে প্রুভ করতে হবে তারা ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট ইজ এরকমভাবে আমরা ওপি ওই ও এর উপরে পি, ও এর উপরে কিউ, ও জেড এর উপরে আর নিতে পারবো, সেটাই তোমাকে এখানে দেখাতে হবে, সেটাই দেখাতে হবে যে তুমি একে এইভাবে নিতে পারবে, তবেই তো ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি বলি যে তিনটে ফোর্স টেকেন ইন অর্ডার, আমরা যদি তাকে একটা ত্রিভুজ বরাবর রিপ্রেজেন্ট করতে পারি তারা ইকুইলিব্রিয়ামে থাকে, আর ইকুইলিব্রিয়ামে থাকলে ত্রিভুজ বরাবর লিখতে পারি। দ্যাট ইজ তিনটেই অ্যাওয়ে ফ্রম ও যদি আমরা এভাবে নিয়ে ত্রিভুজ বরাবর সাজাতে পারি আমরা বলতে পারি তারা ইকুইলিব্রিয়ামে আছে। এইবার এই ল্যামিস থিওরিমের কনভার্স পার্টটা প্রুভ করতে গেলে প্রথমে সেন্সটাকে বুঝে নিতে হবে, ফোর্সের সেন্সটাকে বুঝে নিতে হবে। প্রথমে খেয়াল করে দেখো আমি কি বলেছি, আমরা ধরে নিচ্ছি ওসি হচ্ছে আর ইন ম্যাগনিটিউড, সেন্স কিন্তু প্রথমে আমরা মেনশন করব না, কিন্তু সেন্সকে বুঝে নিতে হবে। পি ফোর্সটা কাজ করছে দেখো এই বরাবর, কিউ ফোর্সটা কাজ করছে ওবি বরাবর, দ্যাট ইজ এসি বরাবর। আমরা ধরে নিচ্ছি আর ফোর্সটাকে ডিক্লেয়ার করছে ইন ম্যাগনিটিউড ওসি, তাহলে আমরা কি বলছি, দি সেন্স অফ ফোর্সেস বিং অ্যাজ ডিরেক্টেড বাই দ্য অ্যারো হেডস ইন দ্য ফিগার, লেট আস প্রডিউস জেডো টু সি সাচ দ্যাট ওসি ইকুয়ালস টু আর ইন ম্যাগনিটিউড। Let us complete the parallelogram OACB with diagonal OC, the adjacent side OAOB along OXOY respectively. সোজা কথা, প্রথমে তিনটে ফোর্স আমার হাতে তুলে দিয়েছে যাদের মধ্যে রিলেশনটা কি, পি ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার টু, কিউ ফোর্স ইজ প্রপোর্শনাল বিটুইন দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার টু,
r force is proportional between the sine of the angle between other two. আমাদেরকে দেখাতে হবে এরা আইদার একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করা সম্ভব অথবা p প্লাস কিউ প্লাস আর জিরো ইকুইলিব্রিয়াম দেখাতে হবে। তাহলে আইদার দেখাতে হবে p প্লাস কিউ এর যে সাম আর সে কোন ডিরেকশনে কাজ করছে, এই ডিরেকশনে কাজ করছে, দ্যাট ইজ p প্লাস কিউ প্লাস আর জিরো, অথবা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে এরা একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর সেন্স মেনটেন করে ড্র করা সম্ভব, রিপ্রেজেন্ট করবে। তাহলে সিম্পলি আমরা কি করলাম, ওয়াট ওজেড এর ডিরেকশনে আর আছে, আমরা আর এর ম্যাগনিটিউড যতটা হবে ততটা পরিমাণ একটা লাইন ওজেড এর অপোজিট ডিরেকশনে নিলাম এবং সেটাকে ওএ এবং ওবির সাথে যোগ করে একটা প্যারালেলোগ্রাম বানিয়ে নিলাম। সেটাই দেখো আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করেছি। আমাদেরকে বলে দিয়েছে তিনটে ফোর্স পিকিউআর ও পয়েন্ট থেকে কাজ করছে ওএক্স ও ওয়াই ওজেড বরাবর এবং তারা এই রিলেশনটাকে স্যাটিসফাই করেছে। প্রথম আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা খাতায় এই ছবিটাকে প্রথমে আঁকো, দুটো ছবি আঁকো, ক্লিয়ারটা খুব বেটার হবে। প্রথমে এই ছবিটাকে তোমরা খাতায় ড্র করো, খাতায় ড্র করে নিলে এবার তুমি একটা প্যারালেলোগ্রাম ড্র করছো। কিভাবে, এই আর ফোর্সের সমান ম্যাগনিটিউড ওজেড এর অপোজিট ডিরেকশনে তুমি নিয়ে নাও। এখানে বলা আছে দি সেন্স অফ ফোর্সেস বিং ইন্ডিকেটেড বাই দ্য অ্যারোজ হেডস ইন দ্য ফিগার, অ্যারো দিয়ে দেখানো আছে। লেট আস প্রডিউস জেডো টু সি সাচ দ্যাট ওসি ইকুয়ালস টু আর ইন ম্যাগনিটিউড। এবার ছবির দিকে অবজার্ভ করো, ওসি ইকুয়ালস টু আর ইন ম্যাগনিটিউড বলা হয়েছে, ডিরেকশন নয়। ডিরেকশনের আর কিন্তু অ্যাওয়ে ফ্রম ইন দ্য ডিরেকশন অফ জেড। ওএসিবি প্যারালেলোগ্রামটা কমপ্লিট করো। ওএসিবি প্যারালেলোগ্রামের ডায়াগোনালটা হচ্ছে ওসি, ডায়াগোনালটা হচ্ছে ওসি। ওকে, এখানে জানো তোমরা, আমরা ফার্স্ট পার্টেই বলেছি ওএটা অ্যাকচুয়ালি পি ফোর্সের ম্যাগনিটিউডের সমান পজিশন, ওবিটা হচ্ছে কিউ ফোর্সের ম্যাগনিটিউডের সমান পজিশন। কিউটাকে এখান থেকে তুলে এখানে দিয়ে দেবে, সমান পজিশন। দ্যাট ইজ ওএ পি ফোর্সের ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে, ওআই কিউ ফোর্সের ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে। ট্রায়াঙ্গেল ওএসি থেকে আমরা কি লিখতে পারি, একদম আগের মতো, ওএ বাই সাইন ওসিএ ইকুয়ালস টু এসি বাই সাইন এওসি ইকুয়ালস টু ওসি বাই সাইন ওএসি লিখতে পারি। লিখে ফেললাম, ওএ বাই সাইন ওসিএ ইকুয়ালস টু এসি বাই সাইন এওসি ইকুয়ালস টু ওসি বাই সাইন ওএসি। ওসি ইন ম্যাগনিটিউড আর কে রিপ্রেজেন্ট করে, আমরা তাই ওসির জায়গাতে আর বসিয়েছি। ইন ম্যাগনিটিউড এটা বারবার মনে রাখতে হবে। সাইন ওসি এ, সাইন ওসি এ, ও সি এ দেখে নাও, ও সি এ এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইকুইভ্যালেন্ট টু অ্যাঙ্গেল সিও ওয়াই, অ্যান্ড সিও ওয়াই ইকুয়ালস টু পাই মাইনাস angle YOZ, that is sin pi minus angle YOZ sin YOZ, that is sin OCA money sin YOZ. Sin AOC, sin AOC, AOC, AOC money sin pi minus angle ZOX, that is sin ZOX. দেখে নাও, sin ZOX. সাইন ওএসি, ওএসি এই অ্যাঙ্গেল মানেই এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ পাই মাইনাস অ্যাঙ্গেল এক্সও ওয়াই, দ্যাট ইজ সাইন এক্সও ওয়াই পেয়ে গেলে। এবার এখানে বসিয়ে দাও সাইন ওয়াইও জেড, এখানে বসিয়ে দাও সাইন জেডও এক্স, এখানে বসিয়ে দাও সাইন এক্সও ওয়াই। তাহলে কি পাচ্ছ, ওএ বাই সাইন ওয়াইও জেড ইকুয়ালস টু এসি বাই সাইন জেডও এক্স ইকুয়ালস টু আর বাই সাইন ওএসি। দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে কি পাবে, পি ইকুয়ালস টু ওএ, কিউ ইকুয়ালস টু এসি। তার মানে ওসিটা অ্যাকচুয়ালি কি প্যারালেলোগ্রাম ল থেকে পি এবং কিউ এর রেজাল্ট্যান্ট, বাট অপোজিট টু দ্য ডিরেকশন অফ আর। পি আর কিউ এর রেজাল্ট্যান্টটা ওসি ডিরেকশনে মেনটেন হয়,
বাট এখানে আর অ্যাকচুয়ালি সিও ডিরেকশনে আছে। তার মানে পি প্লাস কিউ প্লাস আর অ্যাজ এ ট্রায়াঙ্গেল 0, সো পি কিউ আর ইজ ইন ইকুইলিব্রিয়াম। তোমরা এই ছবিটা যখনই আঁকবে মনে রাখবে ওয়ে কিন্তু এখানে পি ফোর্সের সমান পরিমাণ ফোর্সকে রিপ্রেজেন্ট করে, ওবি কিন্তু এখানে কিউ ফোর্সের সমান পরিমাণ ফোর্সকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ এসি এখানে কিউ ফোর্সের সমান পরিমাণ ফোর্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে ওসি ফ্রম ও টু সি রেজাল্ট্যান্ট অফ পি অ্যান্ড কিউকে ডিক্লেয়ার করতে হবে। করছে কোনো সমস্যা নেই। তাহলে সিও হয়ে যাবে কি আর, এবং পি যেদিকে কিউ এ টু সি, সি থেকে ও হচ্ছে আর, দ্যাট ইজ একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করা সম্ভব, তার মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে। পার্থক্য কি? এই যে ধরে নেওয়াটা, আমি বারবার বলে দিচ্ছি, এই যে ধরে নেওয়াটা যে পি ফোর্স ওয়েকে রিপ্রেজেন্ট করে, কিউ এসিকে রিপ্রেজেন্ট করে, এটা ফার্স্ট পার্টে আমরা ধরে নেব। এই পার্টে এটা মনে রাখবে, এটাই কিন্তু তোমাকে আলটিমেটলি প্রুফ করে দিতে হবে যে পি ইকুয়ালস টু ওয়ে, কিউ ইকুয়ালস টু এসি, দ্যাট ইজ ওবি। তাহলে প্যারালেলোগ্রাম ফোর্স বলে ল বলে দিচ্ছে ওসি হচ্ছে আর, দ্যাট ইজ ওসি হচ্ছে এখানে ইন ম্যাগনিটিউড আর, দ্যাট ইজ ইন ডিরেকশন সিও হচ্ছে আর, এবং আর এর ডিরেকশনটা সি টু ও। তার মানে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর এই যে ফোর্সগুলোকে আমরা ধরেছিলাম তারা রিপ্রেজেন্ট হয়ে গেল, সো দে আর ইন ইকুইলিব্রিয়াম। এই ল্যামিস থিওরেম কোনোদিন পরীক্ষাতে পড়বে না, কিন্তু প্রমাণও খুব যে জানার দরকার তা নয়, কনসেপ্টটা জানা থাকলে বুঝতে সুবিধা হবে। তোমাকে তোমার কাজগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রথম পার্টে বলা আছে ইকুইলিব্রিয়াম, তাহলে আমি চেষ্টা করব একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর রিপ্রেজেন্ট করতে। তাই আমি পি ফোর্সের পরিমাণ ম্যাগনিটিউড ওয়ে কেটে নিলাম, কিউ এর সমান ম্যাগনিটিউড ওবি কেটে নিলাম, এবং আমি ট্রায়াঙ্গেল ল থেকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি এখানে আর কে রিপ্রেজেন্ট করতে পারছি, এবং ওই রিপ্রেজেন্টেশন দ্যাট ইজ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0 যেহেতু বলে দিয়েছে, কারণ ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমার অ্যাঙ্গেলগুলোকে আমি কম্পেয়ার করে ফেলতে পারলাম যে হ্যাঁ সাইন অফ দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাইন অফ ওয়াই ও জেড, সাইন অফ এওসি দ্যাট ইজ সাইন জেড ও এক্স, এটা হলো সাইন এক্স ও ওয়াই। এবার এখানে বলেই দিয়েছিল ওয়ে হচ্ছে পি, ও এসি হচ্ছে কিউ, সিও হচ্ছে আর, বসিয়ে দিলাম, প্রমাণ হয়ে গেল। সেকেন্ড পার্টে আমাকে বলে দিয়েছে যে তিনটে ফোর্স একটা পয়েন্ট থেকে তিনটে আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তোমাকে ইকুইলিব্রিয়াম দেখাতে হবে। তাহলে মাথায় ঢুকিয়ে নিতে হবে তোমাকে কি দেখাতে হবে, আইদার পি প্লাস কিউ প্লাস আর 0, অথবা এরা একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর সেন্স ব্রেক না করে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে যেহেতু কন্ডিশনটা বলে দিয়েছে, আমরা কন্ডিশনটা ধরে নিলাম। আমরা ধরে নিচ্ছি এই ওজেড এর অপোজিট ডিরেকশনে বাট অন দ্য সেম লাইন আর ম্যাগনিটিউড পরিমাণ হচ্ছে ওসি, কিন্তু মনে রাখবে পি কিন্তু এখানে ওয়েকে রিপ্রেজেন্ট করবে, কিউ কিন্তু এখানে ওবিকে রিপ্রেজেন্ট করবে। এটাই কিন্তু এখানে প্রমাণ করতে হবে, কিন্তু এটা মনে রাখবে। এটা মনে না রাখলে তুমি প্যারালেলোগ্রামটা কেন তৈরি করছো এটা বুঝতে পারবে না। এবার আমরা প্যারালেলোগ্রাম তৈরি করে নিলাম। এবার ত্রিভুজের প্রপার্টি বলছে ওয়ে বাই সাইন ওসিএ ইকুয়ালস টু এসি বাই সাইন এওসি ইকুয়ালস টু ওসি বাই সাইন ওএসি। আমরা অ্যাঙ্গেলের প্রপার্টি থেকে পাচ্ছি যে এই তিনটে অ্যাঙ্গেল করসপন্ডিংলি এই তিনটে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমরা কি পেলাম, ওয়ে বাই সাইন ওয়াই ও জেড, ওবি বাই, এই ওবি বলছি, এসি বাই সাইন জেড ও এক্স, আর আর বাই সাইন এক্স ও ওয়াই। তার মানে পি ফোর্সটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ওয়ে, এবং সেটাই করা উচিত। আমি আগেই বলেছি এটা মনে রাখবে, কারণ এটা মনে না রাখলে প্রমাণটা কোন ট্র্যাকে যাচ্ছে বুঝতে পারবে না। কিউ ফোর্সকে রিপ্রেজেন্ট করবে এসি, তাহলে পিকে যদি ওয়ে রিপ্রেজেন্ট করে, কিউকে যদি এসি করে, দ্যাট ইজ কিউ অ্যাকচুয়ালি ওবিকে করে, তাহলে ওসি তাদের রেজাল্ট্যান্টকে ডিক্লেয়ার করবে। তাহলে ও থেকে সি বরাবর রেজাল্ট্যান্ট আছে, তাহলে সি থেকে ও বরাবর কে আছে, আর আছে আমরা জানি। তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু ও টু সি একটা ফোর্স দ্যাট ইজ মাইনাস আর, তাহলে এই ফোর্সটা হলো পি, এই ফোর্সটা হলো কিউ, দ্যাট ইকুয়ালস টু ও টু সি একটা ফোর্স, সি টু ও যদি আর হয় ও টু সি হচ্ছে মাইনাস আর, তাহলে পি প্লাস কিউ হচ্ছে মাইনাস আর, দ্যাট ইজ পি প্লাস কিউ প্লাস আর 0, তারা ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, শুরু থেকে স্টেপগুলো মনে রাখতে হবে যে কি করতে চলেছি। প্রথমটাতে ইকুইলিব্রিয়াম ছিল, আমাদেরকে দেখাতে হবে অ্যাঙ্গেলটা ওটা খুব সোজা ছিল, জাস্ট সাইনের চেঞ্জগুলো করে দিলেই হয়ে যাবে। দ্বিতীয়টাতে কন্ডিশনটা দেওয়া আছে, প্রথমে প্যারালেলোগ্রামটা তৈরি করতে হবে। মাথায় রাখতে হবে পিকে ওয়েকে কিউকে ওবিকে রিপ্রেজেন্ট করতে হবে।
তাহলে প্যারালেলোগ্রামটা আমি সেইভাবেই একবার মেনশন করব না যে পি ডিফাইন্স ম্যাগনিটিউড অফ ওয়ে, কিউ ডিফাইন, এটা প্রমাণ করে দেবো। আমরা ওজেড এর লাইনের উপরে অপোজিট সেন্সে আর ফোর্স নিয়ে নেব ইন ম্যাগনিটিউড ও সি। আমরা দেখিয়ে দেবো ওয়ে হচ্ছে পি, এসি হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউ হচ্ছে একটা ফোর্স টুয়ার্ড সি ফ্রম ও, দ্যাট ইজ এ ও থেকে সি এর দিকে। তার মানে সি থেকে ও এর দিকে মাইনাস আর, তাহলে পি প্লাস কিউ এর সাম হচ্ছে মাইনাস আর, দ্যাট ইজ পি প্লাস কিউ প্লাস আর জিরো। তার মানে তারা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এটা মনে রাখতে হবে। এর উপরে বেস করে দাঁড়িয়ে আছে একটা প্রমাণ, যে প্রমাণটা আমি এর আগে ছেড়ে দিয়েছি, সেই প্রমাণটা এর উপরে বেস করেই দাঁড়িয়ে আছে। দেখো ওখানে কি বলেছিল? ফোর্স প্রপোর্শনাল টু দ্য লেন্থ, দ্যাট ইজ যে লাইনের উপরে পারপেন্ডিকুলার সেই লাইনটা। তোমাকে কি বলেছিল? পি ফোর্স, কিউ ফোর্স, আর ফোর্স তারা ও পয়েন্ট থেকে ওয়ার্ক করছে আইদার অল আউটওয়ার্ড অর অল ইনওয়ার্ড। এখানে অল আউটওয়ার্ড ওয়ার্ক করছে, কোনো সন্দেহ নেই। কিভাবে ওয়ার্ক করছে? পি ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হচ্ছে বিসির উপরে পারপেন্ডিকুলার, কিউ ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হচ্ছে এসির উপরে পারপেন্ডিকুলার, আর ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হচ্ছে এবির উপরে পারপেন্ডিকুলার, এবং force is proportional to the corresponding side, that is P by BC equals to Q by CA equals to R by AB. BC মানে আমরা সাধারণত নোটেশনে কি লিখি? স্মল a, AC মানে লিখি স্মল b, AB মানে লিখি স্মল c, that is P by A equals to Q by B equals to R by C। এটা গিভেন কন্ডিশনে বলে দেওয়া আছে P by A equals to Q by B equals to R by C। আর ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে আমরা জানি A by sin A equals to B by sin B equals to C by sin C। তাহলে বোথ সাইডকে আমরা যদি কম্পেয়ার করি কি বলতে পারি? P by sin A equals to Q by sin B equals to R by sin C। এবার খেয়াল করে দেখো সাইন এ মানে কে? আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এ হচ্ছে কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, তার সাথে ওয়াই ও জেড এই অ্যাঙ্গেলটা যদি যোগ করি, অপোজিট অ্যাঙ্গেল যোগ করলে কত হবে? পাই 180 ডিগ্রি। কেন? কারণ এই যে লাইনটা এখানে কিন্তু 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90 বাদ দিয়ে দাও, 180 বাদ চলে গেল, তাহলে এ কোণ যোগ অ্যাঙ্গেল ওয়াই ও জেড 180 ডিগ্রি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ওয়াই ও জেড পাই। তাহলে অ্যাঙ্গেল ওয়াই ও জেড মানে পাই মাইনাস অ্যাঙ্গেল এ, দ্যাট ইজ সাইন ওয়াই ও জেড মানে সাইন পাই মাইনাস এ সাইন এ। ডান। একই রকমভাবে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল জেড ও এক্স হচ্ছে পাই, তার মানে সাইন বি মানে সাইন জেড ও এক্স। অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এক্স ও ওয়াই মানে পাই, দ্যাট ইজ সাইন সি মানে সাইন এক্স ও ওয়াই। তাহলে যেখানে সাইন এ আছে সাইন ওয়াই ও জেড বসিয়ে দাও, যেখানে সাইন বি আছে সাইন জেড ও এক্স বসিয়ে দাও, যেখানে সাইন সি আছে সাইন এক্স ও ওয়াই বসিয়ে দাও। কি পেলে? P by y o z equal sin y o z equals to Q by sin z o x equals to R by sin x o y। কোনো ফোর্স যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, দ্যাট ইজ ল্যামিস কন্ডিশন স্যাটিসফাই করে, এবং তারা একই পয়েন্ট থেকে ওয়ার্ক করে অল আউটওয়ার্ড আর অল ইনওয়ার্ড, তাহলে তারা কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে চোখ বুঝে তুমি বলে দিতে পারো এখানে পি কিউ আর ফোর্সটা ইকুইলিব্রিয়ামে আছে। এখানে পি ফোর্স, কিউ ফোর্স, আর ফোর্স প্রত্যেকেই একটা সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ও থেকে ওয়ার্ক করছে। পি যে ডিরেকশনে গিয়েছে অ্যাওয়ে ফ্রম ও, কিউ সেই ডিরেকশনে গিয়েছে অ্যাওয়ে ফ্রম ও, আরও সেই ডিরেকশনে গিয়েছে অ্যাওয়ে ফ্রম ও। তার মানে আমরা পরিষ্কার এখানে কি বলতে পারি? এরা কিসে আছে? পি কিউ আর ইকুইলিব্রিয়ামে আছে, কারণ এরা ল্যামিস থিওরিমের কন্ডিশনকে এক্ষেত্রে স্যাটিসফাই করেছে। যদি ল্যামিস থিওরিমের কন্ডিশন স্যাটিসফাই না করতো তাহলে কিছু করার ছিল না। যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করেছে তার মানে ইকুইলিব্রিয়ামে আছে, কোনো সন্দেহের জায়গায় নেই। ওকে, একই রকমভাবে অল ইনওয়ার্ড থাকলেও সেটা কিন্তু হয়ে যেত, অল ইনওয়ার্ড থাকলেও সেটা হয়ে যেত।
এরপরে আছে পলিগন অফ ফোর্সেস। এটা এর আগেও আমি দেখিয়েছি যে আমরা যদি কোনো একটা ফোর্স গ্রুপ মানে নাম্বার অফ ফোর্সকে যদি একটা পলিগন ওয়াইজ ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স বজায় রেখে তৈরি করতে পারি তাহলে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। একই রকমভাবে আমরা যদি পলিগন বরাবর একটা সেট অফ ফোর্সেস পাই যারা সেন্স মেনটেন করে আছে তাহলে তারা অলওয়েজ কি তৈরি করবে, ইকুইলিব্রিয়াম তৈরি করবে। ইকুইলিব্রিয়ামে থাকলে তোমরা পলিগন বরাবর লিখতে পারবে, পলিগন বরাবর থাকলে ইকুইলিব্রিয়ামে বসিয়ে নিতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে ওয়ে বরাবর আমি ফোর্স নিয়েছি পি, এবি বরাবর ফোর্স নিয়েছি কিউ, বিসি বরাবর ফোর্স নিয়েছি আর, সিডি বরাবর ফোর্স নিয়েছি এস। তাহলে আমরা এর আগে যে কম্পোজিশনের প্রপার্টি পড়ে এসেছি সেখান থেকে কি বলতে পারি, ও থেকে ডি অবধি দ্যাট ইজ আপ টু ওডি অ্যাওয়ে ফ্রম ও এর রেজাল্ট্যান্ট কাজ করবে। দ্যাট ইজ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস দ্যাট ইকুয়ালস টু ওডি। ওডি মানে মাইনাস টি, কারণ ডি থেকে ও বরাবর টি ফোর্সটা কাজ করছে। তার মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি হচ্ছে 0। তাহলে কোনো 5টা ফোর্স দিয়ে আমি এখানে দেখিয়েছি, এই 5টা ফোর্স যদি একটা পলিগনের 5টা বাহু বরাবর সেন্স মেনটেন করে সেম সেন্সে কাজ করে আমরা বলতে পারি এরা ইকুইলিব্রিয়ামে আছে। একই রকম ইকুইলিব্রিয়ামে থাকা মানেই তাকে তুমি এরকম পলিগন ওয়াইজ লিখে ফেলতে পারবে। এইটা সম্পূর্ণ কমন ফ্যাক্ট। তাহলে পলিগন অফ ফোর্সেস কি বলেছে এবার পড়ে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। মুখে যেটা বললাম সেটা এখানে বলা থাকবে। ইফ এনি নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট দ্যাট those are represented in magnitude and direction and sense by the sides of a closed polygon taken in order break হবে না, then they will be in equilibrium. একটা নাম্বার অফ ফোর্সকে যদি তুমি ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স অপরিবর্তিত রেখে একই অর্ডারে একটা পলিগন বরাবর ইউটিলাইজ করতে পারো তাহলে তারা ইকুইলিব্রিয়ামে আছে। আমি লাস্ট আবার প্রুফ করে দেখিয়ে দিলাম তারা ইকুইলিব্রিয়ামে আছে। কনভার্স পার্ট কি বলেছে, ইফ এনি নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট অ্যান্ড আর ইন ইকুইলিব্রিয়াম, একটা নাম্বার অফ ফোর্স যদি একটা পয়েন্টে কাজ করে এবং তারা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তাদেরকে তুমি অলওয়েজ ম্যাগনিটিউড ডিরেকশন সেন্স অর্ডার ব্রেক না করে একটা পলিগন ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারবে। ইফ এনি নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট অ্যান্ড আর ইন ইকুইলিব্রিয়াম দেন দে ক্যান বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সেন্স বাই দ্য সাইডস টেকেন ইন অর্ডার অফ এ ক্লোজ পলিগন। দ্যাট ইজ এই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি যদি 0 হয় তাহলে তুমি বলতে পারবে হ্যাঁ এই 5টা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি ইকুইলিব্রিয়ামে থাকে তুমি এদেরকে একটা ক্লোজ পলিগন ওয়াইজ কমপ্লিট করে ফেলতে পারবে। ও থেকে এ অবধি পি, এ থেকে বি অবধি কিউ, বি থেকে সি অবধি আর, সি থেকে ডি অবধি এস, ডি থেকে ও অবধি টি। আমি ডেসক্রাইব করেছিলাম, দেখিয়েছিলাম এটা 0। দ্যাট ইজ এরা ইকুইলিব্রিয়ামে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইলিব্রিয়ামে থাকলে তুমি এরকম পলিগন ওয়াইজ ওকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবে। এরপরে যে পার্টটা আছে এই পার্টটা ওই প্রথম দিন যেটা করিয়েছি, প্রথম দিন না মানে 3rd ভিডিওতে, তারই একটা কমন পার্ট। এটা আমি একটা নেক্সট ভিডিও ছোট্ট ভিডিওতে দিয়ে দেবো।